এটা হচ্ছে মালদ্বীপ, ইন্ডিয়া, নেপাল আর শ্রীলঙ্কা। মালদ্বীপে আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দুদেশের প্রতিরক্ষা কূটনীতি আরও জোরদার হচ্ছে। মালেতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির একটি প্রতিনিধি দল। তো এদের হচ্ছে কি পারফরমেন্স বেস সিলেকশন আর কি। তারা তাদের বিভিন্ন ক্যাম্পিং বা অন্যান্য যে বিএনসিসি কার্যকলাপ করেছে তাতে তারা ভালো পারফরমেন্স শো করেছে বলে তারা সিলেক্ট হয়েছে এবং তাদের সিলেকশন প্রসিডিউরের সময় আমাদের ডিজি মহোদয়ের সরাসরি ইন্টারভিউ হয়। প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য মতে চ্যান্সারি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সামরিক প্রশিক্ষণ ও যুব বিনিময় কর্মসূচি নিয়ে আলোচনা হয়। হাইকমিশনার ডক্টর নাজমুল ইসলাম জানান, এ ধরনের উদ্যোগে ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। ইন্টারভিউ তারা যদি নিজেদেরকে প্রমাণ করছে, যেটা মুসলিম ঢাকা বিভাগটা দেখে। আর ইন অ্যাডিশন টু দ্যাট আমাদের একটা বিএনসিসি ট্রেনিং একাডেমি আছে সাভারের বাইপাইয়ে। আমি ওইটা কমান্ড্যান্ট হিসেবেও একই সাথে কাজ করছি। সো আমার দুইটা দায়িত্ব আমি নিয়ে নিতে চাচ্ছি। ফার্স্টলি কংগ্রাচুলেশনস, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে মালদ্বীপ খুবই সিরিয়াসলি নিয়েছে। মালদ্বীপ মনে হচ্ছে তাদের প্রায় অনেকগুলো মিনিস্ট্রি তো ভিজিট করেছে, পুলিশ একাডেমি থেকে শুরু করে আরো অনেকগুলো জায়গায়। বাংলাদেশ সহ 5টি দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ। সফরকালে প্রতিনিধি দলটি মালদ্বীপের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করে। আগামী 9 জানুয়ারি কর্মসূচি শেষে তাদের দেশে ফেরার কথা রয়েছে। পারুল বণিক ছোয়া, এন্টার টিভি।